একটা বেআইনি নোটিশ সমস্ত স্টেশনে দিয়ে হকারদের উচ্ছেদ করার জন্য পরোয়ানা জারি করেছে। এটা দুর্ভাগ্য যে আমাদের দেশের বেকার যুবকদের কাজ পাওয়ার অধিকার নেই। কাউকে রুটি রুজি দেওয়ার ক্ষমতা নেই, তার কারার অধিকারও আপনাকে কেউ দেয়নি। এই যে লক্ষ লক্ষ মানুষ তারা আজকে বেকার, তাদের সংসার একেবারে চলছে না, তারা কি রাস্তায় নেমে কি ভিক্ষা করবে, না চুরি করবে, না ডাকাতি করবে? শিয়ালদা হাওড়া শাখার বিভিন্ন জায়গায় বেআইনি হকার উচ্ছেদ চলছে। রেলের জমিতে যারা হকারি করছে, প্ল্যাটফর্মে যারা হকারি করছে, সেই দোকান সরিয়ে ফেলার ছবি এর আগেও দেখেছেন। শিয়ালদা স্টেশন, শিয়ালদা দক্ষিণ শাখা, শিয়ালদা উত্তর শাখা, হাওড়ার বিভিন্ন জায়গায় সেই ছবি উঠেছে। তবে এবার বালিগঞ্জ স্টেশন, সেই বালিগঞ্জ স্টেশনেই শনিবার দুপুরবেলা আরপিএফের বিশাল বাহিনী আসে এবং বাহিনী আসার পর বিভিন্ন দোকান তারা চিহ্নিত করে যায়, তারা এখানে প্যারেড করে যায় এবং দোকান সরিয়ে ফেলার কথা বলা হয়। যে দোকান অতিরিক্ত জায়গা নিয়ে রয়েছে সেই সমস্ত দোকান সরিয়ে ফেলা হয়। যে দোকান কেউ খোলেন না, এখনও পর্যন্ত বহুদিন বন্ধ আছে, সেই সমস্ত দোকানও চিহ্নিতকরণ হয়েছে। শিয়ালদায় যেরকম হঠাৎ রাত্রিবেলা অ্যাকশানে নামে আরপিএফ, অ্যাকশানে নেমে দোকানপাট সরিয়ে দেয়, ঠিক সেরকমই কি আবার কোনো ছবি উঠে আসবে এই বালিগঞ্জ থেকে? এই নিয়ে চিন্তায় হকাররা। আজকে হঠাৎ করে না, যেদিন থেকে পশ্চিমবাংলার ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে সেদিন থেকেই গোটা রাজ্যের সমস্ত স্টেশনগুলোতে হকারদের উপরে আক্রমণ শুরু হয়েছে। একটা বেআইনি নোটিশ সমস্ত স্টেশনে দিয়ে হকারদের উচ্ছেদ করার জন্য পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধেই আমরা বিভিন্ন হকারদের কাছে আমরা আসছি, তাদের সাথে রয়েছি, তাদের সঙ্গে থাকছি। আমরা যারা রেল প্রশাসন আসছে তাদেরকে আমরা বলেছি যে এদের বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদ করা যাবে না। রেলের থেকে বার্তা দিচ্ছে, ওপর থেকে চাপ আসছে আমাদের। কি ওপর থেকে চাপ? তাদের চাপ হচ্ছে এতদিন নাকি চাপ তারা নিতে পেরেছে, এখন আর চাপ নিতে পারছে না, কারণ রেল দেখেছে এখানে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, অতএব তারা অমৃত ভারত তৈরি করতে চাইছে। অমৃত ভারত বলে এই দেশের, এই রাজ্যের গরিব মানুষগুলোকে, তাদেরকে পেটে লাথি মেরে অমৃত ভারত তৈরি হবে, সেই জন্য তারা এই অভিযান চালাচ্ছে। রেলের ডিআরএম এবং তারও উচ্চ পদাধিকারীর কাছে আমরা একটা দাবি, এমনকি রাজ্যপালের মাধ্যমে আমরা রেল বোর্ডকে এবং প্রধানমন্ত্রীকেও দিয়েছি। হকার আইন 2014 প্রোটেকশন অফ লিভলিহুড অ্যান্ড রেগুলেশন, রেলওয়ে প্রেমিসেসকে এই আইনের অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমাদের বহুদিনের দাবি এবং দুর্ভাগ্যবশত এই দাবিতে কেউই আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ করেনি। কিন্তু আমরা এই কথা অস্বীকার করতে পারবো না, প্ল্যাটফর্মে ধনী, গরিব, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সব মানুষেরই যাতায়াত করে, কিন্তু একদম প্রান্তিক মানুষের জীবনের সমস্ত প্রয়োজনীয় পরিষেবাগুলো আমরা হকাররা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাদের কাছে পৌঁছে দিই। তাই আমরা ব্যবসায়ী নই, আমরা সোশ্যাল ওয়ার্কার। ফর দিস রিজন আমাদের ইউনিয়নগুলিও আজকে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার, যেমন অল বেঙ্গল হকার্স ইউনিয়ন বা রেলওয়ে হকার্স ইউনিয়ন। আমাদের সুনির্দিষ্ট দাবি হলো বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না, কারণ আমাদের দেশে আজও রাইট টু ওয়ার্ক ইজ নট অ্যাট অল এ কনস্টিটিউশনাল বাইন্ডিং আফটার দি 78 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। এটা দুর্ভাগ্য যে আমাদের দেশের বেকার যুবকদের কাজ পাওয়ার অধিকার নেই, ফলে আমরা আমাদের নিজেদের জীবিকার পথ খুঁজে নিই। সেই জীবিকাকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য, সেই জীবিকাকে স্বীকৃতি দেবার জন্য সরকার আসে। সরকার আইন শুধু পালন করে না, প্রয়োজনে সরকার আইন চেঞ্জ করতে পারে। মানুষের জন্য আইন জন্মেছে, আইনের জন্য কোনো মানুষ জন্মায়নি। ফলে যদি আইন না থাকে, নূতন করে আইন পরিবর্তন করে হকার আইন 2014 মধ্যে রেলওয়ে প্রেমিসেসকে আনতে হবে এবং বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা চলবে না। এবং খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির অনুপ্রবেশ আমরা সর্বশক্তি দিয়ে রুখব। আমাদেরকে তুলে দেবে, আর আইআরসিটিসির মতো বড় বড় কোম্পানি তারা এসে এখানে 10 টাকার ঝালমুড়ি 80 টাকায় বিক্রি করবে, তা আমরা হতে দেব না। আমাদের অনেকে চেনা জানা আছেন যারা মুভমেন্ট করছেন, এখানে দেখতেই পাচ্ছেন, তাদের থেকেই খবর পেলাম এখানে এরকম হকার উচ্ছেদ চলছে। গরিবদের পেটে লাথি মারা হচ্ছে হকার উচ্ছেদের নামে। এরা কেউ তৃণমূলের চোর নয়, এরা নিজের রুজি সংসার চালানোর জন্য কষ্ট করে তারা তাদের জীবন চালাচ্ছেন হকারি করে। আমি জানি না, হঠাৎ করে দেখলাম এখানে বহু পুলিশ,
তারা একদম অর্গানাইজড ওয়েতে এলেন, আরপিএফের লোকেরা সব এলেন, এসে ধাক্কা ধাক্কি করছেন, তোলাতুলি করছেন। তো এখানকার নেতৃত্বরা বাধা দিয়েছে, সেখানে আমিও দাঁড়িয়েছিলাম, আমরাও বললাম যে এটা উচিত না করা। তাই এতক্ষণে এনাদের যে লড়াই, সেই লড়াইটা সার্থক হয়েছে। বহু দোকান বেচেছেন এবং আগামী দিনে আরও দোকান যাতে বাঁচানো যায় তার জন্য আমরা আলোচনা করছি, যাতে কোনো দোকান কেউ রাস্তায় গিয়ে তাদেরকে ভিক্ষের বাটি হাতে না নিতে হয়। নিজের হক, নিজের রুটি, নিজের জীবন, নিজের জীবিকা তারা যাতে নির্বাহ করতে পারে তার ব্যবস্থা সবাই মিলে করবেন। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যাত্রী যারা রয়েছেন তারাও সমর্থন জানিয়েছেন ট্রেনে যেতে যেতে। এখান থেকেই বোঝা যায় মানুষ মানুষের সঙ্গে রয়েছে। বিভেদগামী যত শক্তি আছে সব দূরে সরবে আস্তে আস্তে। রেলের তরফে কিছু জানানো হয়নি, তার কারণ তারা বোবা মানে বোঝেন, তারা কথা বলেন না। তাদেরকে বহুবার এখানকার নেতৃত্বরা জিজ্ঞেস করার চেষ্টা করেছেন, জানানোর চেষ্টা করেছেন, তারা কোনো উত্তরই দেননি, বরঞ্চ তারা এখানে প্যারেড করছিলেন। আমরা যা দেখেছি তারা এখানে প্যারেড করছিলাম, জানি না তারা প্যারেড করার নাম করে কতগুলো দোকান এখন অবধি টার্গেট করেছেন। আমরা এই বার্তা দিতে যাই যে কারোর পেটে লাথি মারবেন না, তার কারণ কাউকে রুটি রুজি দেওয়ার ক্ষমতা নেই, তার কারার অধিকারও আপনাকে কেউ দেয়নি। আমি ছোটবেলা থেকে এখানে হকারি করি, এখন দীর্ঘদিন ধরে হকারি করছি। যত প্যাসেঞ্জার এখানে অসুবিধে পড়ে যায় তাদেরকে আমরা দেখি, তাদেরকে হসপিটালেও নিয়ে যাই। হ্যাঁ, প্রতিটা হকার আমাদেরকে ভালোবাসেন, আমরা যাতে কম দামে এই ফলগুলো বেচতে পারি। হ্যাঁ, সমস্ত জিনিস। আমার এটা ফলের দোকান 1 নম্বরের দিকে। না, রেলের তরফ থেকে কয়েকটা দোকান সরানো হলো, যে আরপিএফের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয়ে ওরা চলে গেছে। এখন ওরা উচ্ছেদ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ তারা আজকে বেকার, তাদের সংসার একেবারে চলছে না। তারা কি রাস্তায় নেমে কি ভিক্ষা করবে, না চুরি করবে, না ডাকাতি করবে? এটা আমি বলতে চাই, যেটা হচ্ছে বিজেপি থেকে জোর করে এইগুলো জিনিসগুলোকে হটিয়ে গরিবকে আগামী সময় আমরা করতে চাই যে একটা হকার উচ্ছেদ না হোক। এই গরিবের পেটে লাথি মারা, সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে প্রতিটা দোকানে দেখুন কোনো চাকরির ব্যবস্থা নেই, কিছু নেই। যারা বহু ছেলেরা এখানে গ্র্যাজুয়েট আছে, এখানে MA পাস আছে, তারাও হকারি করছে, কোনো কিছু করতে পারছে না। রেলের জমিতে হকারি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক সামনে এসেছে, তবে এবার বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর হকাররা তারা কিন্তু মাঠে ময়দানে নামছেন। তারা প্রতিবাদ দেখাচ্ছেন যে বিকল্প জীবিকা ছাড়া তারা দোকান উচ্ছেদ করতে পারে না। তারা কি করবেন, তাদের রুজি রুটির প্রশ্নে আজকে দাঁড়িয়ে হকাররা। ক্যামেরায় প্রসেনজিৎ শাহর সঙ্গে রিক প্রকাশ, তো আর প্লাস নিউজ, কলকাতা।